মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভেবেছি যে রাঙাবো বিউটি পার্লারটা আবার যখন খুলছি তার মানে তো আমার একটা রোজগারের পথ হলো। আমি না ঠিক করেছি এবার আরো অনেক মেয়ের রোজগারের পথ আমি করে দেবো। এটা তো খুব ভালো আইডিয়া বাকি, ইনফ্যাক্ট খুব ভালো বিজনেস স্ট্র্যাটেজি। কি ট্যাটে? ও অত শত বুঝি না বাপু। আমি একটা জিনিস জানি যে ওই দুস্থ মেয়েরা মানে যারা ধরো টাকা পয়সার জন্য অনেক কিছু শিখতে পারে না, আমি না তাদেরকে বিনা পয়সা একটুখানি সাজানো শেখাতে চাই। তোমরা আমার পাশে থাকবে তো? কি বলছো রাঙাবো? তোমার নিজের এই অবস্থা, তার মধ্যেও যে তুমি ওদের কথা ভেবেছো এটাই অনেক না? কেন থাকবো না, আমরা সবাই তোমার পাশে আছি। আচ্ছা বাকি আমার মাথায় একটা বুদ্ধি এসছে। বলো। শুধু দুস্থ মানুষদেরই কেন, মানে তুমি সবাইকে শেখাও না। মানে যদি তুমি 5 জনকেই শেখাও বা 10 জনকে শেখাও, সে তোমাকে একই সময় দিতে হচ্ছে, একই এফর্ট দিতে হচ্ছে। তাহলে তুমি শুধু দুস্থ মানুষদেরকে বা কেন শেখাও? সবাইকে শেখাও। যারা সুস্থ মানুষ রয়েছে, যাদের অবস্থা খারাপ, আমরা তাদের কাছ থেকে পেমেন্ট নেবো না। আর যারা টাকা দিয়ে কোর্স করতে চায়, আমরা তাদের কাছ থেকে পেমেন্ট নেব। আর এইভাবে কি হবে, তোমার রাঙাবো বিউটি পার্লার, তোমার ইনস্টিটিউটটা মানে শেখানো সেকশনটা আরো বাড়বে। ঠিক না? এটা ঠিক ঠিক বলেছো, কিন্তু সময় ঠিক বের করে নেবে। দেখো সকালবেলা ক্লাস করাবে, তারপর রেস্ট নিয়ে দুপুর 12টা থেকে বিউটি পার্লার ওপেন করবে, তখন সাজাবো। তাহলে সংসারটা কখন করবে শুনি? সকালে শেখাবে, দুপুরে আবার তাদের সাজাবে, আর সংসারের কাজগুলো কি হাওয়ায় হাওয়ায় হয়ে যাবে? সরি, আমি অ্যাক্টিংটা কন্টিনিউ করতে পারলাম না। তোমাদের মুখটাও তো মজা করছিলাম। হ্যাঁ শোনো রাগাবো, শোনো, তুমি যখন সকালে শেখাবে তখন রান্না বান্নার কাজটা আমি করে দেবো, কিন্তু একটা শর্ত আছে, এমনি করবো না। তার জন্য তোমার ইনস্টিটিউটের ব্যানারে মিস ক্যালকাটার মানে আমার ছবি থাকতো। ব্যানার আমার কেন আমার ছবি দিতে বলছি? কেন? কারণ আমি মিস ক্যালকাটা হয়েছিলাম তো, ওই ছবিটা দেখে আরো বেশি বেশি করে তোমার পার্লারের লোক আসবে। ফুলদি একদম ঠিক কথা বলেছো। ফুলদির ছবি তো থাকতেই হবে ওখানে। আমাদের ফুলদিকে দেখেই তো আরো বেশি বেশি লোক আসবে আমার পার্লারে। হ্যালো, আমি ওল্ড এজ হোম থেকে বলছিলাম। আপনি আর আপনার স্ত্রী কবে আসছেন বলুন তো? মানে আমরা তো আসলে দেখুন, আপনারা না এলে কিন্তু এই সিটটা আমরা ধরে রাখতে পারবো না। সেক্ষেত্রে আপনাদের অ্যাডভান্সের টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো। আমাদের এখানে কিন্তু সিটের খুব ডিমান্ড আছে, জানেনই তো। ছেলে মেয়েরা মা বাবাকে ছেড়ে হয় বিদেশ চলে যাচ্ছে, নাহলে মা বাবার কোনো ঝুঁকি সামলাচ্ছে না। দয়া করে আপনারা কালকের মধ্যে অবশ্যই কনফার্ম করে জানাবেন, ঠিক আছে? রাখছি তাহলে। হ্যাঁ, আমি শুধু চাই সবাই মিলে শিলবাড়িতে একসঙ্গে থাকুক। শোনাতে বড় মা আর জেঠুমনিকে কখনো কষ্ট দিও। আর আমরা সবাই মিলে, তোমরা সবাই মিলে এই শিলবাড়িতে থেকে একটু আনন্দে ভরিয়ে দিতে পারবে না? এইটুকু কথা দিতে পারবে না তুমি আমাকে? পারবো গো, পারবো তো রাঙাবো। বাবা, আপনি আমাদের মেনে নিলেন তো বাবা? না, মায়ায় অনেকগুলো দিন কেটেছে, আর না, সবাইকে সব জানিয়ে আমার আর বেলার এবার চলে যাবার পালা। দায়িত্ব কর্তব্যের পাশাপাশি একটা নতুন পরিচয় পাবা, এটা যে কি ভালো ফিলিংস বাকি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে শোনো, এই সামনে কয়েকটা মাস কিন্তু খুব চমকে যাবে, ঠিক আছে? নিজে কিন্তু খেয়াল রাখবে, একদম বেড রেস্ট নেবে, কোনো কাজ করবে না, কোনো তোমার দায়িত্ব হয়তো কিচ্ছু নিতে হবে না। তোর এত চিন্তা করো না। কি চিন্তা করবো না? কি বলছো তুমি? চিন্তা করবো না? সময় কিভাবে বয়ে যায় জানো? এই যেমন ধরো মাধুনিয়া যাত্রা, আমার ওখানে গিয়েছিলাম, ও তারপর যাত্রা করা মনে পড়েছে?
তারপর তোমাদের বাড়ি যাওয়া, তোমার ভেষজ আলতা বানানো, তারপরে খারাপ সিচুয়েশনে পড়ে আমাদের বিয়ে হয়ে যাওয়া, তারপর সেখান থেকে এসে আজকে আমরা বাবা মা হতে চললাম। ভাবো একবার, সময় কখন কি হয়েছে পাখি? কুশবাবু, কুশবাবু তোমার তো দেখছি সব স্পষ্ট মনে আছে গো। তার মানে তোমার ওই ওষুধে কাজ করছে, ডাক্তারের দেওয়া ওষুধে কাজ করছে। তুমি সুস্থ হয়ে উঠছো কুশবাবু? হ্যাঁ সে নয় হচ্ছে, কিন্তু কি গো, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? বলো না কি হয়েছে? ও না না কিছু না পাখি, তুমি শুয়ে পড়ো, তুমি রেস্ট নেবে। শো। আসলে পাখি ওই ব্যবসার অবস্থা নিয়ে ভাবছি, বুঝলে। মানে বিষাক্ত আলতা ওই বদনামটা হওয়ার পর থেকে তো আমাদের ফ্যাক্টরি তো প্রায় ভরা ডুবি, সবই তো অবস্থা খারাপ, এত বদনাম হয়ে গেছে মার্কেটে। কিভাবে ব্যবসাটা বাঁচাবো সেটা আমি সত্যিই জানি না। বাড়িতে একটা নতুন মানুষ আসতে চলেছে, তাকেও তো একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে, তাই না? এইসব নিয়ে খুব চিন্তা করছে। আচ্ছা কুশবাবু, তুমি এক্ষুনি আমাকে ওই ভেষজ আলতা তৈরি করার কথা বললে না? হ্যাঁ বললাম, কেন বলো তো? কুশবাবু, এখন তো ওসব আর বানানোই হয় না। আচ্ছা ভেষজ আলতাই তো আমাদের আবার ঘুরে দাঁড়ানোর পথ হতে পারে, তাই না? সব প্রাকৃতিক জিনিস থাকবে, ওই কোনো বিষাক্ত জিনিসপত্র ওর মধ্যে থাকবে না, ঘা হওয়ার সম্ভাবনা থাকবে না, তাই না? দাঁড়াও। আরে পাখি, কোথায় যাচ্ছ? পাখি, পাখি, এত রাতে বিশ্রাম না নিয়ে তুমি এইসব করতে বসলে? দাঁড়াও না। শোনো না, বলছি তুমি একটুখানি বাকিদেরকে ডেকে আনো না, এখন ঘুম পাচ্ছে না। আমি এইটা একটুখানি সবাইকে শেখাই, তাহলে যদি সবাই হাতে হাতে করে না, আরো বেশি বেশি আলতা বানানো যাবে। ডেকে আনো না। কিন্তু পাখি, তোমার তো বিশ্রাম। তুমি ডাকো না। আচ্ছা ডেকে নে, তুমি তাও বিশ্রাম নেবে, কিন্তু আমি ডেকে নিয়ে আসছি। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে, মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।